আসসালামু আলাইকুম। আজকে আম বাগানের যেই সব ডালে আম নেই এই ডালগুলো পরিষ্কার করা লাগবে, কেটে দেওয়া লাগবে। কারণ এই ডালগুলোর কারণে সমস্ত আম দেখা যায় না এবং ডালের ভাড়ায় আমগুলো ঝুলে মাটিতে ঠেকে গিয়েছে প্রায়। এই ডালগুলো কাটি। কতগুলো ডাল আছে দেখেন, আম প্রায় দেখা যায় না, মাটির দিকে ঝুলে পড়েছে। যেমন এই ডালটাতে একটাই আম আছে, এই আমের কারণে ডালটি গোটায় হেলে গিয়েছে। এখান থেকে আমরা কেটে দেবো। ডাল পরিষ্কার করার সময় একটা সতর্কতামূলক কথা হলো যে অকারণে না ভেবে চিন্তে সব ডাল কাটা যাবে না। এই যে একটি ডাল না ভেবে কাটার কারণে আম একটি নষ্ট হয়ে গেল, অকারণে আমটি। এগুলো খেয়াল রাখতে হবে, মনে করে কিন্তু ডালগুলো কাটা লাগবে, না হলে এরকমভাবে ক্ষতি হতেই থাকবে। তাড়াহুড়ো করা যাবে না, ভেবে চিন্তে ডালগুলো দেখে শুনে কাটতে হবে, নাহলে অনেক পরিমাণ ক্ষতি হবে বাগানের। দেখেন ভালো ভালো আম কিন্তু কেটে পড়ার কাটার কারণে নষ্ট হয়ে। এই ডাল কাটা কাম কিন্তু খুব তাড়াহুড়ো করে করা যায় না। তাড়াহুড়ো করলে কিন্তু আম সহ কেটে পড়ে যাবে, ডাল সহ। এর ফলে অনেক ক্ষতি হবে। এই কারণে খুব ধীরে সুস্থে ভেবে চিন্তে এগুলো কাম করা লাগে, হালকাভাবে। সম্পূর্ণভাবে কাটার পর আমের অবস্থা দেখেন, আমগুলো কত সুন্দরভাবে দোল খাইতেছে এবং সম্পূর্ণ আম কিন্তু দেখা যাইতেছে পরিষ্কার। এই পরিষ্কার করার ফলে আমগুলোতে আমরা যখন বিষ প্রয়োগ করবো তখন বিষও কম লাগবে। এতে বীজ খরচ কম হলে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। আর রোদ বৃষ্টি এবং বাতাস চলাচল অধিক পরিমাণ করবে, ফলে আমগুলো ভালো থাকবে, কালার হবে। সম্পূর্ণ আম কাটার পর দুলতেছে, আমের গায়ে কোনো প্রকার ময়লা থাকবে না, পাতা ধোয়া ময়লাটা সম্পূর্ণভাবে নিচে পড়ে যাবে। এই বাগানে কাম করতে করতে হঠাৎ দেখেন আন্দার লেগে এসেছে, চারপাশ অনেক পরিমাণ বাতাস। যেহেতু বর্ষার সিজন, বর্ষা মনে হবে পানি হবে। সমস্ত বাগান পরিষ্কার করার পর ডাল ডোল কাটার পর দেখেন সুন্দরভাবে আম কিন্তু দুলতেছে গাছে। সমস্ত আম বোঝা যাইতেছে তলা দিক দিয়ে।